আপনাদের এখানে যে ধরনের আলো আমি দিতে পেরেছি আমার তহবিল থেকে, এই 15 বছর, প্রায় 14 বছর হলো, 15 বছর হতে চলেছে, এই সময়টার মধ্যে আমি তেমন কিছু কাজ করতে পারি না, আমার তেমন কোনো গুণও নেই। আমি একটু আধটু অ্যাক্টিং করতে পারি, একটু পড়াশোনা করেছি, আর আমি যেটা পারি করতে লোকের মানে শুভানুধ্যায়ী, আমি মানুষের ভালো চাই, এইটুকু পারি করতে। আর আমি যেটুকু রাস্তাঘাট লাইট লাগানো, হাইমাস ল্যাম্প দেওয়া, এরকম করে কিছু একটা হয়তো আলো প্রজ্বল করতে পেরেছি। কারণ আমি 15 বছর আগে যখন এই বারাসাতে এসেছিলাম তখন অন্ধকারে ডুবে থাকতো এই বারাসাত, আপনাদের নিশ্চয়ই সবার মনে আছে। আজকে দেখবেন এমন কোনো জায়গা নেই যেখানে আলো নেই, আলোকিত বারাসাত একটু নতুন চেহারা পেয়েছে। এরকম কিছু কিছু সামান্য কাজ আমি করতে পেরেছি, তো আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসা। দারুণ ব্যাপার, দেবু এটা করেছে, আমার কাছে খুব ভালো লাগছে। সম্বর্ধনা পেতে সবসময় ভালো লাগে, সেই সম্বর্ধনা যদি স্টুডেন্টদের করা হয়, তারা কৃতি ছাত্র, সেটা খুব এনকারেজিং। আপনি বললেন যে আমি ভালো কাজ করতে পারি না, পাই না করতে কাজ, পারে না কাজ করবে, সেটা বলবে। এখানে যেটা সম্বর্ধনা কৃতি ছাত্রছাত্রীদের, তারাই হচ্ছেন প্রধান এই অনুষ্ঠানটা, তাদের নিয়ে এই অনুষ্ঠান এবং তাদের জন্য এই অনুষ্ঠান। সকালে রক্তদান ছিল না, ছিল না, আমাদের শিক্ষক দিবস বিশেষভাবে আছে। তো এমন একজনদের এই অবস্থায় পরীক্ষা চলছে, ইনফ্যাক্ট আজকেই পরীক্ষা হয়েছে, আমাদের এসএসসি যে পরীক্ষা ছিল সেটা আমার মনে হয় নির্বিঘ্নেই হবে, সবার শুভেচ্ছাতে ভালোভাবে পরীক্ষা হবে, হয়ে গেছে। আবার 14 তারিখ একটা আছে। শিক্ষক মানে আমাদের সমাজের মেরুদণ্ড। শিক্ষক যতটা ভালো হবে, যত বেশি মেয়েরা পড়াশোনা করবে, তত কিন্তু আমাদের জেনারেশন এগিয়ে। বলা হয় যে একটি মেয়ে যদি শিক্ষিত হয়, পড়াশোনা করে শিক্ষিত হয়, তাহলে একটা জেনারেশন শিক্ষিত হয়। কিন্তু একজন পুরুষ যদি শিক্ষিত হয়, তাহলে কিন্তু জেনারেশন শিক্ষিত হবে, কোনো গ্যারান্টি থাকে না। কারণ পুরুষ যদি শিক্ষিত হয়, সে চাকরি খুঁজবে, তার সংসারকে চালাবে, এটাই সাধারণত। শিক্ষা নিয়ে যে স্কুলে স্কুলে যে ধরনের আমরা করছি, কন্যাশ্রী, সবুজ সাথী, এই প্রজেক্টগুলোতে যে মেয়েরা এতদিন ধরে এরকম হাত পেতে ছিল, জন্ম থেকে হাত পেতে ছিল বাবার কাছে, তারপরে একটু বড় হওয়ার পর যখন যদি বড় একটা মাছের মাথা পাওয়া যায় বা একটু যদি ডিম খাওয়ার ব্যবস্থা হয় বাড়িতে, তাহলে প্রথমেই মা বাবা দুজনেই চাইবে ছেলেটা খাক, কারণ সেই তো স্কুলে যাবে, সেই তো পড়াশোনা করবে, সেই তো চাকরি করবে, করে তাদের খাওয়াবে। মেয়ে সেটা করবে না, সে তো পরের ধন, তাকে তো বিয়ে দিয়ে দিলে সে অন্য বাড়ি চলে যাবে, কিন্তু তার পেছনে ইনভেস্টমেন্ট করার দরকার দেখিয়েছে। এই ছিল মেয়েদের পরিচয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মানুষ, তিনি এসে বললেন যে এই যে ইকোনমিক্সের যে স্বাধীনতা, প্রত্যেকটা মেয়ের যদি ইকোনমিক্যাল ফ্রিডম না আসে, তাহলে সমাজ এগোবে না। এটা হতে পারে, এটা কোনো কল্পনা প্রসূত কোনো একটা ভুল একটা ভাবনা, বা তাকে কিছু একটা হাওয়া দেওয়ার জন্য বলছি না, আমি জেনুইনলি বলছি। এই পার্টিকুলার এই কেসটা, এই প্রকল্পটা আমার কাছে এত প্রিয়। এবার তার সঙ্গে যেটা করলেন, মেয়েরা রাস্তা দিয়ে হাঁটলে ছেলেরা হয়তো টিটকিরি মারে মোড়ের মাথায় বসে, উনি ওদের একটা করে সাইকেল দিলেন সবুজ সাথীতে, যাতে সে দূরে স্কুল হলে সেখানে সাইকেল চালিয়ে যেতে পারে। আগে এতটা ডিস্টেন্সের জন্য যেতে পারতো না সে, সেই সাইকেলটা দিলেন। এবং সেই সাইকেল চালাতে গেলে লক্ষ্য করবেন, সাইকেল ঝুঁকে কেউ চালায় না, সাইকেল না সোজা শিবদাঁড় হয়ে চালাতে হয়, প্যাডেল করতে হয়, এক্সারসাইজ হয় পায়ে। তো তার ভিতরে একটা অন্য কনফিডেন্স তৈরি হয়, যে সাইকেল চালায়, যে হাঁটে সে হয়তো মাথা নিচু করে হেঁটে যায়। কিন্তু একজন সাইকেল যে চালাচ্ছে, চালক, তার মাথাটা সোজা থাকে না। তো মেয়েদের শিবদাঁড়াটা সোজা করার জন্য একটা সাইকেল দেওয়া হলো তাকে,
এবং যে ছেলেগুলো রাস্তায় যেতে যেতে ওকে কি টিটকিরি করতো, তাদের সামনে দিয়ে সাইকেল চালিয়ে বেরিয়ে এসে সাই সাই করে আঙ্গুলটি ভেসে টাকায় হাত ধরতে পারবি না আমাকে, এতটা কনফিডেন্স ছিলেন। সেই মানুষটা, তার দিকে তাকিয়ে থাকি আমরা সবাই সৈনিক, আমরা তার জন্য লড়াই করি সহযোগিতায়। সেই দিনটা আবার আসবে যখন আমরা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাব। কিন্তু এটা মুশকিল হচ্ছে, এতদিন ধরে যেমন আমেরিকাতে ইন্ডিয়ানরা লিড করে এসছে ব্রেন কাট, সেটাতে কিছু না, একটা প্রাইজ পেলে, একটা কিছু পেলে রিকগনিশন না হয়। রিকগনিশন খুব ইম্পর্টেন্ট থিং। যেমন লোকে বলে না একটু হাততালি দিন কথা বলে, ওটাও রিকগনিশন। সেই রিকগনিশনটা যদি দেওয়া যায় এই শিক্ষকরা, এই ছাত্রগুলোকে তাদের একটা কোনো সাফল্যের জন্য তাদের হাতে কিছু একটা তুলে দেওয়া যায়, সেটা দেবো ব্যবস্থা করেছে। কাজে আমরা আসুন সেই প্রসিডিওরটা ঢুকি। আমি জানি না আর কেউ এক্ষুনি কথা বলবে নাকি প্রাইজটা দেবে, কোনটা করবো আমরা? কিছু প্রাইজ দেওয়া যাবে। ওকে, থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঘোষণা করছি বাঙালির সম্মান দিচ্ছে না, বাঙালি অধরা হয়রান করছে, যেখানে থাকছে তারা তাড়াচ্ছে, সেখান থেকে তার চাকরি খাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের অকথ্য অত্যাচার করছে, তারা পালিয়ে আসতে বাধ্য হচ্ছে। অনেক সময় তাদের বাংলাদেশি বলে ট্যাগ করে, বাংলা বলে নাকি কোনো ভাষাই নেই, সব নাকি বাংলাদেশ।